হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রিভিউ করে দেখাবো এই অ্যাপেসার কোম্পানির এই পেনড্রাইভটি। এই পেনড্রাইভটি আপনারা নেবেন কিনা, এটির স্পিড কেমন এবং এটি আপনার ফাইল ট্রান্সফার করার সময় গরম হয় কিনা এবং কত টাকা দিয়ে আপনারা নিলে এটি বেস্ট হবে তা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ এই পেনড্রাইভটি রিভিউ করে দেখাবো আমি। সো বন্ধুরা, এটা কিন্তু আমি এখন আনবক্স করি নাই, যে দেখতে পাচ্ছেন একদম নতুন। এখন আপনাদের সামনে আমি আনবক্স করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা নিলে কত করে নেবেন তা আমি আনবক্স করার সময় বলবো। আপনারা আনবক্স করার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আনবক্স করা যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপেসার কোম্পানির 32 GB পেনড্রাইভটি। এটা কিন্তু আমি এখনও আনবক্স করি নাই। তো আনবক্স করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যারা নেবেন এই পেনড্রাইভটি তার আগে আপনারা খোলার সময় এটা কিন্তু সাবধানে খুলবেন। যদি ছিঁড়ে ফেলেন আপনারা, তাহলে এই পেনড্রাইভটা যদি আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন না। খোলার জন্য আপনাদের এইখানে একটা অপশন দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা গোল করে এখান থেকে ছিঁড়ে এই পেনড্রাইভটি খুলবেন। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই কার্ডটি আপনারা নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আমি নিয়ে নিলাম। সো বন্ধুরা, এটা হচ্ছে এই অ্যাপেসার কোম্পানির এই পেনড্রাইভটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন। এটা খোলার জন্য আপনাদের এখানে একটা বাটন আছে। আপনারা যদি বাটন দিয়ে আপনারা যদি সামনে এগিয়ে দেন তাহলে এটা কিন্তু অটোমেটিক বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বের হয়ে গেছে। দোকানে গেলে আপনারা এরকম ওটিজি পাবেন। তো আপনারা আপনাদের ফোন দেখে, চার্জারের কার্ড দেখে আপনারা এরকম একটা ওটিজি নেবেন। এই ওটিজিটি আপনাদের 10 থেকে 20 টাকা নিতে পারে। তো আমি দুইটা নিয়ে নিলাম আমার দুইটা ফোনের জন্য। এই ওটিজি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই পেন ড্রাইভের সাথে আপনাদের যেই ওটিজি সাপোর্ট করে এটা আপনারা জয়েন করে নেবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদের ফাইল ট্রান্সফার করে দেখাবো এটা গরম হয় কিনা এবং ফাইল ট্রান্সফার করার সময় কত দ্রুত হয় সেটি আপনাদের টেস্ট করে দেখানোর জন্য আমি ফোনের মধ্যে কানেক্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফোনের মধ্যে কানেক্ট করে নেব। ফোনের মধ্যে কানেক্ট করে নেওয়ার পরে অটোমেটিক চলে আসবে। যদি না আসে আপনাদের, তাহলে আপনারা সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পরে আপনাদের এরকম নিচে একটা অপশন পাবেন, সেটিংস। এখানে যাওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন এটি অফ থাকলে আপনারা এটি অন করে দিবেন। অন থাকলে আপনাদের অটোমেটিক এখানে আপনার ওটিজি অপশনটা কিন্তু এখানে চলে আসবে। এটা আপনারা যদি না পান, তাহলে আপনারা এখানে সার্চ অপশন আছে। আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করেন ওটিজি, তো এইখানে লেখে যদি সার্চ করেন আপনাদের ওটিজিটা এখানে চলে আসবে। এখানে ক্লিক করার পরে আপনাদের এই অপশনটা অফ থাকবে। অফ থাকলে আপনারা এটা জাস্ট অন করে দিবেন। অন করে দিলে আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখানে ওটিজি নামে একটা ফাইল থাকবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, ওটিজি নামে একটা ফাইল আছে। এখানে আমার 31 GB দেখাচ্ছে, আমার এটা 32 GB। 32 GB হলো আপনার পেন ড্রাইভের মধ্যে 1 GB কিন্তু র্যাম খাইছে। এখন আমি একটা ফাইল ট্রান্সফার করে দেখব এটা কত দ্রুত আমার পেন ড্রাইভের মধ্যে ট্রান্সফার হয়। দেখতে পাচ্ছেন, আমি আমার ভিডিওতে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পরে আমি আমার একটা ভিডিও নিব, এটা আমি কপি করে নিব। কপি করে আমার ফাইল ম্যানেজারের মধ্যে পেন ড্রাইভের মধ্যে আমি দেব। এই দেখতে পাচ্ছেন, আমার পেন ড্রাইভের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এটা আমি কপি টু হেয়ার দিচ্ছি। দেখি কতক্ষণ সময় লাগে। দেখতে পাচ্ছেন, হঠার মধ্যে কিন্তু এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি যদি পেন ড্রাইভের মধ্যে যাই, দেখতে পাবেন আমার এই যে নিচে কিন্তু আমার এখানে কিন্তু এটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু এই ভিউটা কিন্তু আপনাদের হঠার মধ্যে কিন্তু চলে আসছে। 2-3 সেকেন্ডও লাগে নাই। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে। এটা কিন্তু সহজে গরম হয় না। দেখতে পাচ্ছেন, এটা হালকা হালকা গরম হবে। প্রত্যেক পেন ড্রাইভ কিন্তু গাইস আপনাদের ফাইল ট্রান্সফার করার সময় কিন্তু গরম হবে, এটাই স্বাভাবিক। তবে আমি এই পেন ড্রাইভটি অনেক ভালো পেয়েছি। আমি এর আগে একটা ইউজ করছিলাম এই অ্যাপেসার কোম্পানির। এটা হচ্ছে বাংলাদেশের টপ 10-এর মধ্যে এই একটা পেন ড্রাইভ। সো বন্ধুরা, এটা কেনার সময় আপনারা USB 2.3 আছে কিনা আপনারা চেক ইন করে আপনারা কিনবেন। এটা কিনলে কি হবে, আপনাদের ফাইল ট্রান্সফার করার সময় কিন্তু আপনাদের দ্রুত ফাইল ট্রান্সফার হবে এবং এই পেন ড্রাইভটি আপনাদের অনেক দিন ধরে টিকবে।
আমার কিন্তু ফাইল ট্রান্সফার করার সময় কিন্তু বেশিক্ষণ লাগে না, আমি কপি করছি, আমার 5 সেকেন্ডের মধ্যে কিন্তু ফাইল ট্রান্সফার হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক সুবিধা রয়েছে, এমন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বের করে ফেললে আপনাদের এখানে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এটা যদি আপনারা যদি এখানে দিয়ে নিচে টান দেন তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপেসার কোম্পানির এটা কিন্তু অফ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন, আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারবেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমার এই পেন ড্রাইভটা অনেক ভালো লেগেছে, বিশেষ করে এটির জন্য ভালো লেগেছে, যেমন আমি যদি পকেটে নিই তাহলে এটা আমার ভাঙার কোনো সম্ভাবনা নেই, এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জাস্ট আমি যদি পকেটে নিই তাহলে এটা ক্লিক করে অফ করে দিব, এটা কিন্তু অনায়াসে আমি কিন্তু ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে এটা হচ্ছে গ্লাসের, এটা হচ্ছে প্লাস্টিক বডি, এটা হচ্ছে প্লাস্টিক বডি, এটা হচ্ছে গ্লাসের। তো এইখান থেকে যদি আপনারা যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনাদের বের হয়ে যাবে। বের হয়ে গেলে আপনাদের এই ওটিজিটা আপনারা ওটিজিটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে ফোনের মধ্যে কানেক্ট করলে কিন্তু আপনাদের কিন্তু লাইন চলে আসবে। সো বন্ধুরা, এই পর্যন্ত ছিল ভিডিওটি। আমার ব্যক্তিগত মতামত, এই পেন ড্রাইভটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা যদি ইউজ করেন তাহলে আমি বলছি যে ইউএসবি 3.2টা আপনারা কিনবেন। এই পয়েন্টটা যদি আপনারা যদি কিনেন, আপনাদের ইউজ করতে কিন্তু অনেক সুবিধা হবে। তো আপনারা এটা দেখে শুনে কিনবেন, আর খোলার সময় কিন্তু আপনারা এটা কিন্তু ভালোভাবে খুলবেন। তো বন্ধুরা, এটা যদি আপনাদের যদি কিছু না বুঝে থাকেন অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পেন ড্রাইভটির সম্পর্কে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের আমার ব্যক্তিগত মতামত শেয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।